সেই যে কবে ছাদ পরিষ্কার করেছিলাম সেই তক্তাটা ভেঙে রেখেছিলাম, সেই কাঠগুলো এখনও পর্যন্ত কেউ কেটে দেয়নি জানো তো। তাই গোটা পাটাটাই উনুনে ভরে দিলাম জ্বালানির জন্য। আর আজকে রান্নার জন্য দেখো পুঁই মিটুলি দিয়েছে, কিন্তু বাসি জানো তো, মানে টাটকা না। কালকে দিয়েছিল পাড়ারই একজন, তো কালকে আর করিনি, তাই আজকে পুঁই মিটুলিটা চচ্চড়ি করবো। আর কি ভালো লাগে পুঁই মিটুলি খেতে, আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া কেউ ভালোবাসে না খেতে, খুব প্রিয় আমার পুঁই মিটুলিটা। তো পুঁই মিটুলিটা ভালো করে কেটে নিলাম, আর শিম, বেগুন, গাজর, টমেটো সব রকম সবজি দিলাম, দিয়ে একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু সর্ষে বাটা দিয়ে পুঁই শাকটা একদম ঝালঝাল করে রান্না করলাম। আর এই পুঁই শাকটাতে না মাছের মুড়ো দিলেও ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে মাছের মুড়ো দিয়ে একদম ভালোবাসে না, শুধু ইলিশ মাছের মুড়ো ছাড়া খেতে চায় না। আর একটু রসুন ফোড়ন আর একটু বেগুন দিয়ে মূলোর শাক ভাজলাম। আর কালকের কয়েকটা মাছ ছিল, মাছটা আলু দিয়ে একটু ঝোল করলাম। আর বাবার জন্য একটা সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করলাম, যেটা রোজই করি। রান্নাবান্না কমপ্লিট করে একদম ধুয়ে মেজে নিলাম। আর এদিকে দেখো আমার বর ধান সেদ্ধ করতে বসেছে, যাক আমার খাটনিটা অনেক কমলো। আর আমাদের এত ঠান্ডা লেগেছে, গরম জলে ভাব নিতে গিয়ে দেখো ছোট্ট সোনা ঘুমিয়ে গেল।